ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি ইউআরএস পিজিটির যে প্রিভিয়াস ইয়ারের কেমিস্ট্রির কোয়েশ্চেন পেপার তার পার্ট 2টা করাবো। চলো, প্রথমেই আছে 55 নম্বর কোয়েশ্চেন, যেটা আগের দিন মিক্স হয়ে গিয়েছিল, তো আজকে সেখান থেকেই স্টার্ট করছি। দেখো কি বলছে, দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট ফর হিলিয়াম প্লাস আয়ন ইজ -54.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, কি বলেছে, এনার্জি অফ অ্যান ইলেকট্রন অফ ফার্স্ট বোর অরবিট। ওকে, এই জায়গাটা ভালো করে দেখো, অফ ফার্স্ট বোর অরবিট। এবার বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ পসিবল এক্সাইটেড স্টেট ফর অ্যান ইলেকট্রন ইন দ্য বোর অরবিট অফ হিলিয়াম প্লাস আয়ন। এখানে আমাদের বলেছে হিলিয়াম প্লাস আয়ন। তো দেখো আমরা যেটা জানি বলতে আমরা বোরস যে এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য বোর অরবিট, এর ফর্মুলাটা আমরা জানি, সেটা কি En ইকুয়াল টু -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা আমরা জানি। তো এবার আমাদের যেটা দেওয়া আছে, একটা এনার্জি দেওয়া আছে। ঠিক আছে, একটা এনার্জি দেওয়া আছে। তো এই এনার্জি ভ্যালুটা কিভাবে আসবে? দেখো, ফার্স্ট বোর অরবিট বলেছে মানে ডেফিনেটলি এন ইকুয়াল টু, এখানে আমরা 1 বসাবো, এন ইকুয়াল টু 1 বসাবো। ঠিক আছে, এবার বলছে হিলিয়াম প্লাস আয়নের। ঠিক আছে, হিলিয়াম প্লাস আয়ন, তাহলে এখানে জেড ইকুয়াল টু কত? 2। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2। তাহলে ইকুয়াল টু -13.6। এবার হিলিয়াম প্লাস মানে একটাই ইলেকট্রন আছে, ভ্যালেন্স সেলে একটাই ইলেকট্রন আছে, সেই কারণে n ইকুয়াল টু 1 এখানে হবে। তো দেখো, তাহলে 2 স্কোয়ার বাই 1 স্কোয়ার ইলেকট্রন ভোল্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি -54.4 ইলেকট্রন ভোল্ট। দেখো অ্যাকচুয়ালি এই এনার্জিটাই এখানে দেওয়া আছে। এবার বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ পসিবল এক্সাইটেড স্টেট। দেখো এক্সাইটেড স্টেট মানে কি, মানে এই যে ইলেকট্রন যেটা n ইকুয়াল টু 1 লেভেলে আছে, সেটা কোথায় যাবে? আইদার n ইকুয়াল টু 2-তে যাবে অর n ইকুয়াল টু 3-তে যাবে। ঠিক আছে, মানে হায়ার যে স্টেটগুলো সেখানে যাবে। তো পসিবল এক্সাইটেড স্টেট কোনটা হতে পারে? এই যে 4টে দেওয়া আছে এদের মধ্যে। তো এটা আমাদের কি করতে হবে, দেখতে হবে যে কোন ভ্যালুটার সাথে আমরা ম্যাচিং কিছু পাবো। তাহলে n ইকুয়াল টু 2 বসিয়ে আপাতত আমরা দেখতে পারি en ইকুয়াল টু হয়ে যাবে -13.6। n জেড মানে এখানে 2 স্কোয়ার অ্যান্ড n মানেও 2 স্কোয়ার, n ইকুয়াল টু 2 মানে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি -13.6 ইলেকট্রন ভোল্ট। তার মানে দেখো এখানে এই ভ্যালুটা আমরা কোথাও পাচ্ছি না। ঠিক আছে, হবে না। তাহলে এবার দেখবো n ইকুয়াল টু 3, En ইকুয়াল টু -13.6 ইন্টু 2 স্কোয়ার বাই n ইকুয়াল টু 3 আছে মানে এখানে কি বসবে? 9 বসবে। ঠিক আছে, এখানে 9 বসবে। এবার আমরা যদি কাটাকাটি করি, n ইকুয়াল টু 3 যখন পাচ্ছি তখন আমাদের ভ্যালুটা কত আসবে? দেখো 13.6 এখানে আছে, এখানে হবে 4/9, তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসবে 6.04 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, n ইকুয়াল টু 4 হলে কি হবে? দেখো n ইকুয়াল টু 4 হলে কি হবে? -6.04 ইলেকট্রন ভোল্ট, এটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, n ইকুয়াল টু 4 হলে কত হবে সেটাও ক্যালকুলেশন করে একটু দেখে নিই। n ইকুয়াল টু 4 -13.6 ইন্টু 2 স্কোয়ার বাই 4 স্কোয়ার মানে 16। এখানে ভ্যালুটা যেটা আসবে সেটা হচ্ছে -3.4, যেটা আবার এগেন এখানে দেখো ম্যাচ করছে না, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশান 3। চলো নেক্সট কি বলছে, দ্য কম্পাউন্ড A, B and C on treatment with hot acidic KMnO4 produce। কোন কম্পাউন্ডগুলো প্রডিউস করবে? দেখো এখানে যেটা বলেছে রিয়েজেন্টটা কি, হট অ্যাসিডিক KMnO4, হট অ্যাসিডিক KMnO4। তাহলে এখানে কি তৈরি হবে? কি কি দেওয়া আছে? A দেওয়া আছে, দেখো টলুইন, B, C। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটাতেই আমরা দেখতে পাচ্ছি এই যে তোমার বেনজিন রিংয়ের সাথে যে কার্বনটা যুক্ত আছে তার সাথে কিন্তু একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তার সাথে একটা হাইড্রোজেন মইটি আছে, মানে এই যে রিং তার সাথে কার্বন, তার সাথে একটা হাইড্রোজেন মইটি আছে প্রত্যেকটাতে। এখানে আছে,
এখানেও আছে, এখানেও আছে। তো যখন হট অ্যাসিডিক কেমনোফোর দিয়ে আমরা তোমার ট্রিট করব, তখন ডেফিনেটলি এই যে যে কোনো একটা পজিশানে, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা যদি অ্যাটলিস্ট 1 CH বন্ড যদি থাকে, তাহলে সেটা অক্সিডাইজ হয়ে সব সময় অ্যাসিডে কনভার্ট হয়। ঠিক আছে, তো সেই কারণে এখানে অ্যান্সারটা হয়ে যাবে, দেখো এখানে এরকম কোনো কম্পাউন্ড তৈরি হবে না, তাই হবে না, অপশান 2 অ্যান্সার হবে। ঠিক আছে, এটাও হবে না, কারণ এখানে ওয়েজ কখনো আসবে না, এটাও হবে না, ওয়েজ কখনো এখানে আসবে না। ঠিক আছে, ওয়েজ আসবে না, বা এই কম্পাউন্ডটাও তৈরি হবে না। পুরো এই যে রিংয়ের সাথে যে কার্বন ময়েটিটা যুক্ত আছে, পুরোটা অক্সিডাইজ হয়ে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কিন্তু কনভার্ট হয়ে যাবে। ওকে, চলো নেক্সট দেখো এখানে কি দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশান ইজ ইনকারেক্ট। কোন রিয়াকশানটা ইনকারেক্ট, কোন রিয়াকশানটা ইনকারেক্ট? দেখো প্রত্যেকটাতে রিয়াক্ট্যান্ট কি আছে, ডায়োজেনিয়ামস দেওয়া আছে, ডায়োজেনিয়ামস আয়ন এখানে দেওয়া আছে। ওকে, এবার এখানে যে সায়ানাইড ইনকর্পোরেট হচ্ছে, সায়ানাইড এখানে যে ইনকর্পোরেট হচ্ছে, তো এই যে রিয়াকশানগুলোকে, এটাকে আমরা বলি স্যান্ড মেয়ার্স রিয়াকশান, তাই তো, স্যান্ড মেয়ার্স রিয়াকশান। ওকে, স্যান্ড মেয়ার্স রিয়াকশান। এখানে এই যে রিয়াকশানটা, এটাকে আমরা বলে থাকি কাপলিং রিয়াকশান, ডায়োজো কাপলিং, তাই তো, কাপলিং রিয়াকশান, কাপলিং রিয়াকশান। ঠিক আছে, ফেনলের সাথে যে রিয়াকশানটা করে, এই যে ফেনল যেটা ইউজ করা হচ্ছে, এটা কি হাইলি অ্যাক্টিভেটেড কম্পাউন্ড, তাই তো, হাইলি অ্যাক্টিভেটেড কম্পাউন্ড, তো এটা কাপলিং রিয়াকশান করছে, এটা কাপলিং রিয়াকশান করছে। ঠিক আছে, এরপরে দেখো যে পয়েন্টটা দেওয়া আছে, H3POT যখন দেওয়া হচ্ছে, এখানে কি হয়, রিডাকশান হয়, রিডাকশান করছি আমরা, রিডাকশান করছি H3POTর সাহায্যে। এটা কি, এটা হচ্ছে ফসফোনিক অ্যাসিড। ঠিক আছে, ফসফোনিক অ্যাসিড, এটা রিডাকশান করছে, এবং এখানে একটা হাইড্রোজেন, এই যে পুরো পার্টটা হাইড্রোজেন দ্বারা কিন্তু রিপ্লেস হচ্ছে। ডায়োজেনিয়াম আয়ন, এটা কি, এটা হচ্ছে একটা তোমার ইলেকট্রোফাইল, এইটা গুড ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। C2H5OH আমরা দিই যখন, তখনও কিন্তু এটা রিডাকশান করে, রিডাকশান করে এখানে হাইড্রোজেন আসে এই কার্বনে, এবং তার সাথে এখানে কি তৈরি হয়, ইথানল অক্সিডাইজড হয়ে এটা ইথানল কনভার্ট হয়। তাহলে দেখো এখানে আমরা কোনটা পাবো, হুইচ অফ দ্য রিয়াকশান ইজ ইনকারেক্ট, তাহলে এইটা ইনকারেক্ট, তার মানে 1 নম্বরটা হবে আমাদের অ্যান্সার, বাকিগুলো কিন্তু কারেক্ট। চলো নেক্সট কি বলছে, ইন দ্য সেমি কার্বাজাইড H2NCONH NH2 the nitrogen with the maximum nucleophilicity is। কোন নাইট্রোজেনটার ম্যাক্সিমাম নিউক্লিওফিলিসিটি আছে, দেখো কোন নাইট্রোজেনটার ম্যাক্সিমাম নিউক্লিওফিলিসিটি আছে। তো এখানে আমাদের কম্পাউন্ডটা সেমি কার্বাজাইড দেওয়া আছে, এইটা দেখো CO যে গ্রুপ, তার সাথে অ্যাডজাসেন্ট দুটো নাইট্রোজেন আছে, আর একটা তারপরে আছে। তো এইখানে দেখো, এখানে আমরা কি জানি, এখানে এই যে CO, এটা হচ্ছে পোলার নেচারের, তো এখানে পার্শিয়ালি কার্বন সেন্টারের উপর কি হয়, একটা পজিটিভ চার্জ তৈরি হয়, এবং অক্সিজেনের ওপরে একটা পার্শিয়ালি নেগেটিভ চার্জ তৈরি হয়। তো এখানে যেটা হয়, নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ার থাকে, এগুলো অ্যাকচুয়ালি কনজুগেটেড ওয়েতে থাকে, ঠিক আছে, কার্বনাইল কার্বনের সাথে কনজুগেটেড ওয়েতে থাকে, বাট এই যে ইলেকট্রনটা, এটা কিন্তু কনজুগেশনের পার্ট নয়, এটা কনজুগেশনের পার্ট নয়। ওকে, তো সেই কারণে এখানে এখানে তোমার মার্কিং করা ছিল অ্যাকচুয়ালি, এটা 1, এটা 2, দুটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ক্রপ হয়ে গেছে, এটা 3 নম্বর। তো ম্যাক্সিমাম নিউক্লিওফিলিসিটি কার হবে, ডেফিনেটলি N1। ঠিক আছে, ম্যাক্সিমাম নিউক্লিওফিলিসিটি হয়ে যাবে কার, N1, তার কারণ এদের যে লোন পেয়ার কার্বনাইল গ্রুপের অ্যাডজাসেন্ট নাইট্রোজেনগুলোর, এক্ষেত্রে এদের কি হয়,
এরা কনজুগেশনে থাকে, তাহলে এগুলোর অ্যাভেলেবিলিটি কমে যাওয়া মানে এদের কি হবে, নিউক্লিওফিলিসিটি লস হবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে দেখো, এখানে কি কি দেওয়া আছে, কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড HNO3 এবং তারপর এখানে তোমার প্রোডাক্ট বি তৈরি হচ্ছে। ঠিক আছে, দ্য প্রোডাক্ট বি অন ট্রিটমেন্ট উইথ সোডিয়াম বাইকার্বনেট প্রডিউসেস ব্রিস্ক এফারভেসেন্স। বিটা কি দেখো, এখানে যে কম্পাউন্ডগুলো দেওয়া আছে, 1 নম্বর যখন কনসেন্ট্রেটেড HNO3 আমরা ইউজ করছি, এখানে কিন্তু সালফোনেশন হবে না। আমরা যে লাস্ট প্রোডাক্ট পাবো বিতে, বি এর যে প্রোডাক্টটা পাবো সেখানে কোনো সালফোনেশন থাকবে না, সেই কারণে এগুলো ক্রস। ঠিক আছে, বির যে প্রোডাক্ট সেটা হবে অপশান 3-তে যেটা আছে। ঠিক আছে, পিক্রিক অ্যাসিড, তাই না, এটাকে আমরা পিক্রিক অ্যাসিড হিসেবে পরিচিত। অর্থ এবং প্যারা পজিশানে আছে, দুটো অর্থ এবং প্যারা পজিশানে, মানে 2, 5, 2, 4 আর হচ্ছে 6 পজিশানে আছে, 2, 4, 6 পজিশানে আছে। ওকে, চলো নেক্সট দেখো, বলছে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামাইন্স ক্যান নট বি প্রিপেয়ার্ড বাই গ্যাব্রিয়েল থ্যালেমাইড সিনথেসিস। এটা হচ্ছে অ্যাসারশন। এখানে অ্যাসারশনের রিজন দেওয়া আছে, এখানে হতে পারে দুটোই ঠিক, আবার হতে পারে দুটোই ভুল, অথবা অ্যাসারশনটা ঠিক আর রিজনটা ফলস, এরকম অপশানে দেওয়া আছে। ওকে, এবার দেখো, বলছে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামাইন্স ক্যান নট বি প্রিপেয়ার্ড বাই গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। দেখো এখানে রিয়াকশান মেকানিজমটা দেওয়া আছে, এখানে যে থ্যালেমাইডটা, পটাশিয়াম থ্যালেমাইড যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানে এটা কি হচ্ছে, এটা নিউক্লিওফিলিক রিয়াকশান হচ্ছে, নিউক্লিওফিলিক রিয়াকশান। ঠিক আছে, তো আমাদের এখানে কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে দেখো, বলছে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামাইন্স ক্যান নট বি প্রিপেয়ার্ড। অ্যাকচুয়ালি তাই, প্রাইমারি অ্যারোমেটিক এখানে অ্যামাইন তৈরি করা যাবে না, কারণ অ্যারাইল হ্যালাইড ইউজ করা যায় না এই রিয়াকশানটাতে। অ্যারাইল হ্যালাইড কখনো ইউজ করা যায় না, এবং এখানে কখনো 2 ডিগ্রি or 3 ডিগ্রি অ্যামাইন এখানে তোমার ফর্মেশন হয় না। ঠিক আছে, অ্যারাইল হ্যালাইড এখানে ইউজ করা যায় না, কারণ এই যে নিউক্লিওফিলিক যে রিয়াকশানটা এখানে হয়, সেটা অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে কি হয়, সেটা পসিবল হয় না। ঠিক আছে, তার মানে অ্যাসারশনটা সঠিক। এবার বলছে অ্যারাইল হ্যালাইডস আন্ডারগো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান আন্ডার দ্য রিয়াকশান কন্ডিশন। দেখো দেখো এখানে আমরা অ্যারাইল হ্যালাইড ইউজ করতে পারছি না, সেই কারণে এখানে রিজনটা কি হয়ে যাচ্ছে, এটা ভুল, রিজনটা এখানে ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে পসিবল হচ্ছে না, থ্যালিমাইডের এই যে নেগেটিভ চার্জটা এখানে আরকে অ্যাটাক করলে এক্সট্রা এখানে কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আচ্ছা, তাহলে কোনটা হলো, বোথ ও এ অ্যান্ড আর ফলস, এ ইজ ট্রু আর ইজ ফলস। হ্যাঁ, এটা 1 হবে, 1টা হচ্ছে কারেক্ট অপশন। ওকে, চলো নেক্সট দেখো, এখানে কি দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং উইল নট প্রডিউস আ প্রেসিপিটেট উইথ AgNO3। দেখো AgNO3-র সাথে কে প্রেসিপিটেট ফেলবে না, AgNO3-র সাথে প্রেসিপিটেট করার জন্য, প্রেসিপিটেট বলতে এখানে কিসের প্রেসিপিটেট আসবে, AgBr, AgBr-এর প্রেসিপিটেটটা আসার কথা। এবার কোনটার ক্ষেত্রে হবে না, AgBr-এর প্রেসিপিটেট যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে ব্রোমিন, এই যে ব্রোমাইড আয়ন, এইটাকে কি হতে হবে, রিমুভ হতে হবে, এবং এইটা চলে আসার পরে এখানে যে ক্যাটায়ন তৈরি হচ্ছে সেটাকে কি হতে হবে, স্টেবিল হতে হবে। তার মানে দেখো এখানে যে রিয়াকশানটা হচ্ছে সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি SN1 রিয়াকশান। SN1 রিয়াকশানে কোনটা ম্যাটার করে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, তাই না, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিন্তু এখানে ম্যাটার করে। তো আমাদের সবার প্রথমে যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে ফ্রম হুইচ স্টেবল কার্বোক্যাটায়ন জেনারেটেড। ওকে, স্টেবল কার্বোক্যাটায়ন
জেনারেটেড, এটাই কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে। ফ্রম হুইচ স্টেবল কার্বোক্যাটায়ন জেনারেটেড। দেখো এখানে যখন একটা ব্রোমিন বেরিয়ে যাচ্ছে, এখানে ব্রোমিন বেরিয়ে যাওয়ার পর এখানে যে ক্যাটায়নটা তৈরি হবে সেটা 3 ডিগ্রি। ওকে, এখানে যে ক্যাটায়নটা ব্রোমিন বেরিয়ে যাওয়ার পরে এখানে যে ক্যাটায়নটা তৈরি হবে, এখানে কি হবে, একটা অ্যালাইলিক ক্যাটায়ন তৈরি হবে, যেটা কি হবে, এটাও স্টেবল হবে। ঠিক আছে, এখানে দেখো ব্রোমিনটা বেরিয়ে গেলে এখানে কি হচ্ছে, ব্রিজ হেড পজিশনে ক্যাটায়নটা আছে, ব্রিজ হেড পজিশন ক্যাটায়নটা আছে। এখানে কি থাকবে, এখানে বেঞ্জাইলিক গ্রুপে ক্যাটায়নটা তৈরি হবে, এটাও তোমার প্রেসিপিটেট ফেলবে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এই তিনটেই দেখতে পাচ্ছি, 1 2 4, এই তিনটেতেই কার্বোক্যাটায়ন কোনো না কোনোভাবে স্টেবল, তো এরা প্রত্যেকেই প্রেসিপিটেট ফেলবে। এবার 3 নম্বরটা আমি বাদ দিলাম কেন, তার কারণ এই যে কার্বোক্যাটায়ন যেটা এখানে তৈরি হবে, এই যে কার্বোক্যাটায়নটা এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা কি sp2 হাইব্রিডাইজেশন কার্বোক্যাটায়নটার, এবং sp2 হলে যে কোনো কার্বন কি করে, সব সময় প্ল্যানারিটি গেন করতে চাইবে, ঠিক আছে, প্ল্যানারিটি গেন করতে চাইবে, বা যেটা অ্যাকর্ডিং টু ব্রিটস রুল পসিবল না। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ব্রিটস রুল আমরা জানি যে ব্রিজ হেড কার্বোক্যাটায়ন কি হয়, আনস্টেবল হয়, তার কারণ এটা sp2 এবং এটা প্ল্যানারিটি গেন করতে চাইবে, যেটা পসিবল না, সেই কারণে এই কার্বোক্যাটায়নটা পসিবল হবে না, এবং এটা কিন্তু কোনো রকম প্রেসিপিটেট প্রডিউস করবে না। তাহলে অপশান 3 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান ইজ পসিবল, কোন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানটা পসিবল। দেখো আবার এখানে SN1 রিয়াকশান আমাদের দেওয়া আছে, তো এখানে আমাদের ফার্স্ট দেখতে হবে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, সেখান থেকেই আমরা অ্যান্সারটা দেব, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, তাই না। দেখো কোয়েশ্চেনটা ভালো করে দেখো, তাহলে এখানে কি অ্যান্সার আমরা করব। আচ্ছা দেখো এখানে তৈরি হচ্ছে এই যে রিয়াকশানটা, তার আগে SN1 রিয়াকশান হওয়ার জন্য এখানে কি হবে, একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে, CH2 প্লাস। ওকে, এখানে ফর্ম করবে কি, SN1 রিয়াকশান বলেছে, তাহলে ডেফিনেটলি এখানে একটা ক্যাটায়ন পজিটিভ চার্জটা এখানে গ্রো করবে, CH3C ট্রিপল বন্ড C, এখানে পজিটিভ একটা চার্জ, এটার ক্ষেত্রেও CH3 CH ডাবল বন্ড CH, এর ওপর একটা পজিটিভ চার্জ। এবার দেখো এখানে প্রত্যেকটাতেই আমরা দেখছি এখানে কি sp2 কার্বন, এটা sp2 কার্বন। এবার এই যে এই পজিটিভ চার্জগুলো, এগুলো কিন্তু কোনোটাই স্টেবল হবে না, তাহলে শুধু কোন রিয়াকশানটা পসিবল হবে, এইটা পসিবল হবে, কারণ এটা হচ্ছে একটা অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা কোনোটাই স্টেবল পাচ্ছি না, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে অনলি অপশান 1। ওকে, চলো নেক্সট, দেখো হুইচ অফ দিস রিয়াকশান প্রোডাক্ট ইজ আর কাইরাল। দেখো খুব ভালো কোয়েশ্চেন, ঠিক আছে। আগের যে দুটো কোয়েশ্চেন দেখো, এই দুটো কোয়েশ্চেন কিন্তু সেম টাইপের। এখানে আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখলাম, তার কারণটা কি, SN1 রিয়াকশান, দুটোইতেই SN1 রিয়াকশান হবে, এবং SN1 রিয়াকশানের সবসময় রেট ডিটারমাইনিং স্টেপ হচ্ছে ফর্মেশন অফ ক্যাটায়ন। ঠিক আছে, তো ওটার স্টেবিলিটির ওপরেই অ্যাকচুয়ালি পুরোটা ডিপেন্ড করছে। আচ্ছা, এবার বলছে যে প্রোডাক্টগুলো তৈরি হবে তার মধ্যে কোনটা কাইরাল। ঠিক আছে, কোনটা কাইরাল, দেখো এখানে HCl দেওয়া আছে, তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে CH3 CH2C CH3 Cl CH2 CH3,
ঠিক আছে, এই প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবার এই যে দেখো কার্বন সেন্টারের সাথে বোথ পোর্শনে কি আছে, ইথাইল গ্রুপ আছে, তাহলে এটা হবে কি, এটা কাইরাল হবে না। ঠিক আছে, এটা তাহলে কাইরাল কিন্তু হচ্ছে না। এবারে দেখো এর পরেরটা, পিএইচ সিএইচ সিএল সিএইচ CH2 পিএইচ। দেখো এখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এটা কিন্তু কাইরাল, এটা কিন্তু কাইরাল। তো এ হচ্ছে না আমরা দেখেছি, তাহলে যেইগুলোতে এ আছে সেটাকে প্রথমেই ক্রস করে দেব, বাকি পড়ে আছে বি আছে, দেখতে পাচ্ছি আমরা কাইরাল। বি একটা অপশানেই আছে, অপশান 4, তার মানে সিটাও কাইরাল হবে। দেখো সিটাও কাইরাল হচ্ছে, CH3 CH Cl CH CH3। ঠিক আছে, তাহলে বি অ্যান্ড সি এই দুটো কি হচ্ছে, কাইরাল হচ্ছে। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে, ম্যাচ দ্য অ্যামাইনো অ্যাসিড given in column 1 with their corresponding characteristic given in column 2। দেখো প্রথমেই দেওয়া আছে গ্লাইসিন, তারপর আছে হিস্টিডিন, দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড কোয়ালিটি খারাপ কোয়েশ্চেনগুলো। অ্যাসপারজিন আর আছে অ্যাসপার্টিক অ্যাসিড। ঠিক আছে, মুখে বলে দিচ্ছি, গ্লাইসিন, গ্লাইসিনের ফর্মুলা কি, H2N CH2 COH, গ্লাইসিন। দেখো এটা কি, এটা কিন্তু একটা অ্যাকাইরাল মলিকুল। ঠিক আছে, এটা একটা অ্যাকাইরাল মলিকুল, এটা একটা অ্যাকাইরাল মলিকুল। ঠিক আছে, তো সেই কারণে এটা কি হয়ে যাবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, হিস্টিডিন, তাহলে গ্লাইসিন আমরা দেখতে পেলাম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তার মানে এ গ্লাইসিন এর কি হবে, 3 হবে, 3 এর সাথে ম্যাচ করবে 3। এবার আসছি বি, হিস্টিডিন। হিস্টিডিনটা কি, হিস্টিডিন হচ্ছে একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এখানে দেখো একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের। তো এটা একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তাহলে হিস্টিডিন হয়ে যাচ্ছে 4 নম্বরের সাথে ম্যাচ করবে। ঠিক আছে, 4 নম্বরের সাথে ম্যাচ করছে। অ্যাসপারজিন, অ্যাসপারাজিন এটা হচ্ছে বেসিক ইন নেচার, বেসিক, এটা হয়ে যাবে 1 নাম্বার। অ্যাসপার্টিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসপার্টিক অ্যাসিড তাহলে কোনটা হবে, দেখো এখানে আমরা যখন এইভাবে করব অপশানটা আগে দেখবো। এবার এর সাথে 3 ম্যাচ করে কোথায় আছে, এই দুটো পোর্শনে আছে। হিস্টিডিন যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সেটা 4-এ আছে, তাহলে ডেফিনেটলি 4 হয়ে যাবে অ্যান্সার। আর অ্যাসপারজিন বেসিক, আর অ্যাসপার্টিক অ্যাসিডটা আমরা দেখতেই পাচ্ছি অ্যাসিডিক। ঠিক আছে, অ্যাসপার্টিক অ্যাসিডটা হচ্ছে অ্যাসিডিক, শুধু 2 নম্বরটাই বাকি ছিল। ওকে, চলো নেক্সট দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড will produce a white precipitate with bromine in water solution। এটা তো তোমরা জানো সবাই, খুব ওয়েল নোন একটা রিয়াকশন। এখানে তোমার অ্যান্সারটা হয়ে যাবে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড কি করে, এখানে কার্বলিক অ্যাসিড মিন্স ফেনল, ফেনল এটা কি করে, ব্রোমিন ওয়াটারের প্রেজেন্সে হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে, হোয়াইট প্রেসিপিটেট। ওকে, হোয়াইট প্রেসিপিটেট কম্পাউন্ডটা হচ্ছে ট্রাইব্রোমোফেনল, কম্পাউন্ডটা হয়ে যাচ্ছে ট্রাইব্রোমোফেনল। চলো নেক্সট দেখো, হুইচ অফ দিস লিঙ্কেজেস ইজ নট পসিবল ফর স্টেবিলাইজিং দ্য টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিনস। ঠিক আছে, প্রোটিনের টার্সিয়ারি স্ট্রাকচার স্টেবল করার জন্য, স্টেবিলাইজেশনের জন্য কোনটা রেসপন্সিবল নয়। দেখো তো এখানে যে অপশানগুলো আছে, হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং হয়
ঠিক আছে, যে টার্সিয়ারি স্ট্রাকচারগুলো তাদের মধ্যে ইন্টারকানেকশন থাকে হাইড্রোজেন বন্ডিংয়ের সাহায্যে। আগের পার্টে এরকম একটা কোয়েশ্চেন করেছিলাম। ঠিক আছে, হাইড্রোজেন বন্ড হয় তোমার, এটা হাইড্রোজেন বন্ড অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে পোলার সাইড চেন, পোলার সাইড চেন। ঠিক আছে, ভান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন, ভান ডার ওয়ালস ইকুয়েশন ইন্টারঅ্যাকশন থাকে ইউনিটগুলোর মধ্যে। ডাইসালফাইড লিঙ্কেজ, এটা তোমার সিস্টাইন রেসিডিউয়ের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, সিস্টাইন রেসিডিউয়ের মধ্যে পাওয়া যায় না যেটা, সেটা হচ্ছে পার অক্সি লিঙ্কেজ। এরকম কোনো লিঙ্কেজ কিন্তু পাওয়া যায় না, সেই কারণে এটাই হবে অ্যান্সার। বাকি যে তিনটে দেওয়া আছে এরা প্রত্যেকেই কিন্তু তোমার স্টেবিলাইজ টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন, টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। ওকে, চলো নেক্সট দেখো, বলছে হুইচ অফ দিস সুগার্স will not be oxidized by bromine water, which of these sugars will not be oxidized by bromine water। দেখো অ্যাকচুয়ালি কি হয়, এটা ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াকশন করে কি করে, গ্লুকোনিক অ্যাসিড ফর্ম করে। ঠিক আছে, ব্রোমিন ওয়াটার যখন দেওয়া হয় কি করে, গ্লুকোনিক অ্যাসিড, ঠিক আছে, গ্লুকোনিক অ্যাসিড কিন্তু ফর্ম করছে, গ্লুকোনিক অ্যাসিড। ওকে, এবার বলছে কোন সুগারটা দেয় না, কোন সুগারটা দেয় না। দেখো সুক্রোজ, সুক্রোজকে আমরা জানি সুক্রোজ নন রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। ঠিক আছে, সেই কারণে এই সুগারটা কি হয়, ব্রোমিন ওয়াটার দ্বারা আমরা অক্সিডাইজ করতে পারি না। সুক্রোজ হচ্ছে একটা নন রিডিউসিং সুগার। ওকে, তাহলে 2 হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো নেক্সট দেখো, খুবই সোজা একটা কোয়েশ্চেন। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইন দ্য ইনক্রিজিং রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন। দেখো এখানে তো সিও গ্রুপ আছে দেখছো প্রত্যেকটাতেই, তো এই যে সিও গ্রুপের যে কার্বন, দেখো সিও গ্রুপের যে কার্বন এইটার পজিটিভ চার্জ যত বেশি হবে, ঠিক আছে, তত বেশি এটা কি হবে, ইট উইল বি প্রন টু নিউক্লিওফিলিক অ্যাডিশন। যত বেশি পজিটিভ চার্জ এটা ক্যারি করবে তত বেশি এটা নিউক্লিওফিলিক অ্যাডিশনের প্রতি রিঅ্যাক্টিভিটি দেখাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমেই আসি, এই যে দুটো CH3 আছে, এই যে দুটো CH3 আছে এখানে, তাহলে এরা কি, এদের হচ্ছে প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট। এরা হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ইলেকট্রন রিলিজ করবে এবং কার্বন সেন্টারের পজিটিভ চার্জটাকে কি করবে, মিনিমাইজ করবে। ঠিক আছে, মিনিমাইজ করবে। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটার কিন্তু সবচেয়ে কম হওয়া উচিত, সবচেয়ে কম হওয়া উচিত এই কার্বনাইল গ্রুপের কার্বন সেন্টারের নিউক্লিওফিলিক অ্যাডিশনের প্রতি রিঅ্যাক্টিভিটিটা। তারপর কি আসবে, তারপর আসবে 2 নম্বরে যেটা আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, একটা মিথাইল গ্রুপ আছে। ঠিক আছে, দেখো তারপর আসবে যেখানে অনলি কার্বনাইল গ্রুপ আছে। ঠিক আছে, তার মানে পেলাম সবচেয়ে কম 4, তারপরে পাচ্ছি 2, তারপরে পাচ্ছি 1। 3 নম্বরের সবচেয়ে হাইস্ট, 3-এ যে আছে তার সবচেয়ে হাইস্ট, তার কারণ কি, ক্লোরিন। দেখো ক্লোরিন, ক্লোরিন কি, ক্লোরিন একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তো এ কি করবে, এই বন্ড ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এখানে যে ডেল প্লাসটা এটা অনেক বেশি কি হবে, হাই হবে, ইনক্রিজ করবে, পজিটিভ চার্জটা অনেক বেশি ইনক্রিজ করবে। তাহলে এখানে কার্বনটা কি করবে, কার্বনাইল গ্রুপের কার্বন এখানে বেশি পজিটিভ চার্জ ক্যারি করবে এবং এর নিউক্লিওফিলিক
অ্যাডিশনের প্রতি রিঅ্যাক্টিভিটিটা সবচেয়ে বেশি হবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশান 3। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে দেখো। ইন ডিএনএ দ্য সুগার ময়েটি ইজ, ইন ডিএনএ দ্য সুগার ময়েটি ইজ, কী কী দেওয়া আছে? আলফা D3 ডিঅক্সিরাইবোজ, ওকে, বিটা D3 ডিঅক্সিরাইবোজ, আলফা D2 ডিঅক্সিরাইবোজ, বিটা D2 ডিঅক্সিরাইবোজ। দেখো এখানে অ্যান্সার কোনটা হবে? বিটা D2 ডিঅক্সিরাইবোজ, এগুলো হচ্ছে সুগার ময়েটি। এটা হচ্ছে ডিএনএতে, এবং আরএনএতে যদি জিজ্ঞাসা করে আরএনএর কোয়েশ্চেন, তাহলে আরএনএতে থাকে ডি রাইবোজ, ডিএনএতে থাকে বিটা D2 অক্সিরাইবোজ। ঠিক আছে, দেখো এই যে ডিএনএ বা আরএনএ এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কি হয়? দুটো টাইপের হয়, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ আর আরএনএ, ঠিক আছে। এবার এই যে ডিএনএ আরএনএ এইগুলো আবার তোমার তিনটে ইউনিট নিয়ে তৈরি, তিনটে ইউনিট নিয়ে তৈরি। কি কি? একটা হচ্ছে সুগার, যেটা আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে, সুগার ময়েটি সুগার। সেকেন্ড হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। অ্যান্ড থার্ড হচ্ছে একটা তোমার নাইট্রোজেন কন্টেনিং হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, নাইট্রোজেন কন্টেনিং হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, ওকে, নাইট্রোজেন কন্টেনিং হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিডের যে তোমার মনোমারিক ইউনিট সেটাকে আমরা বলে থাকি নিউক্লিওটাইড ইউনিট, সেটাকে আমরা বলে থাকি নিউক্লিওটাইড। তো এই এক একটা নিউক্লিওটাইড অ্যাকচুয়ালি এই যে তিনটে তোমার কম্পোনেন্ট বললাম এইগুলো দ্বারা তৈরি। ঠিক আছে, এর মধ্যে সুগার একটা কম্পোনেন্ট, এবং এই যে সুগার এখানে দেখতে পাচ্ছ 2 নাম্বার পজিশানে ডিএনএর ক্ষেত্রে এখানে কোনো কিন্তু OH গ্রুপ নেই, সেই কারণেই এটার নাম দেওয়া হয়েছে ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ। ওকে, দেখো চলো নেক্সট লাস্ট কোয়েশ্চেন আজকের। এই যে রিয়াকশানটা দেওয়া আছে দেখো, COOH আছে, এর আলফা পজিশানে ক্লোরিন যুক্ত হয়েছে। তো এটা হচ্ছে একটা স্পেশাল একটা রিয়াকশান, যেখানে COOH অ্যাসিড গ্রুপের সাথে মানে কোনো কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা যখন হ্যালোজিনেটেড করতে চাই কোন পজিশানে? আলফা কার্বনে। এখানে দেখো এই যে অ্যাসিড গ্রুপ আছে তার আলফা কার্বন, এটা এখানে ক্লোরিন হ্যালোজিনেটেড হয়েছে। এতে যে রিয়েজেন্ট লাগে সেটা হচ্ছে তোমার ক্লোরিন 2 রেড ফসফরাস বা ব্রোমিনও আমরা ইউজ করতে পারি। রেড ফসফরাস এখানে ক্যাটালিস্ট হিসেবে ওয়ার্ক করে, ঠিক আছে। এখানে যদি আমরা ব্রোমিন ইনকর্পোরেট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ব্রোমিন 2 ইউজ করব। ওকে, তো এখানে রিয়েজেন্টটা হয়ে যাচ্ছে Cl2 রেড পি, এইটাকে বলা হয় HVZ রিয়াকশন, HVZ রিয়াকশন, এইটাকে বলা হচ্ছে HVZ রিয়াকশন। ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে হেল ভোলার্জ জেলেনস্কি। ঠিক আছে, তো HVZ রিয়াকশন দিয়েও কোয়েশ্চেনটা আসতে পারে। ওকে, চলো তাহলে এই কোয়েশ্চেনগুলোই করালাম, আবার নেক্সট পার্টটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ক্লাসটা শেষ করার আগে বলে দিই আমাদের কোর্স চলছে KVS MRS কে টার্গেট করে কেমিস্ট্রি ক্যাপসুল। এখানে তোমরা জয়েন করতে পারো এবং ডিটেলস জানার জন্য এই 7001930015 এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, এখানে যা যা করানো হবে সব ডিটেলসে দেওয়া আছে, ডিটেলস থিওরি ডিসকাশন, বেসিক টু অ্যাডভান্স স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে, MCQ প্র্যাকটিসটা হবেই, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে লিখবে সেটাও এখানে দেওয়া থাকবে, এবং উইকলি মক টেস্ট তো থাকছেই, ভ্যালিডিটি থাকছে 2 ইয়ার। তো কোর্স পারচেস করার জন্য যেটা করবে, কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং কোনো কনফিউশন থাকলে অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই।
you.